আমাদের মা ঠাকুমারা বা দিদিমারা এক বাড়িতে এক একটা নামে এক একটা বাচ্চাকে ডাকছে, এইটা কতটা এফেক্ট করতে পারে নাম দিয়ে? প্রচন্ড ভাবে এফেক্ট করে। এই যে মানুষের ফোন যে ইউজ করছে, এই একটা ফোন নাম্বার থাকাতে কতটা মানুষের জীবনে এদিক থেকে ওদিক হতে পারে, মানে ক্ষতি হতে পারে কি উন্নতি হতে পারে, কতটা? আমি দেখেছি অনেকেই অনেক রকমের ঘোড়ার ছবি লাগায়, কিন্তু কোনটা আমার জন্য পজিটিভ কিনা, আরে খবরে দেখাচ্ছে সূর্য উঠছে, ঘোড়ার ছবি লাগানো দরকার, ঠিক আছে, লোকে লাগিয়ে নিল। তো তার সঙ্গে যে সেখানে জল থাকলে কি এলিমেন্ট কাজ করে, ধুলো থাকলে কি এলিমেন্ট কাজ করে, বা সূর্য, লোকে দেখছে কি লাল সেটাকে ভেবে সূর্য ভেবে কিনে নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে মানে চন্দ্রমা। আচ্ছা ধরুন যে আমি কোনো ফ্যামিলিকে দেখছি যে তার লাইফ ফ্লো খুব ভালো ছিল, হঠাৎ করে তার ডাউনফল একটা টাইমের পর, সেখান থেকে সে বেরিয়ে আসবে কি করে? একটু রং কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে? নমস্কার, অলৌকিকের একটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি দেবাঞ্জনা। আজকে আমাদের মধ্যে আলোচনা হবে সংখ্যাতত্ত্ব নিয়ে, মানে নিউমেরোলজি। তো এই নিউমেরোলজি কিভাবে এলো, তার ইতিহাস কি, কতটা সাইন্টিফিক, আমাদের জীবনে কতটা এফেক্ট করতে পারে সেটার, বাস্তু, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, সবকিছু নিয়ে আজকে আমাদের মধ্যে আলোচনা হবে। এবং আমাদের মধ্যে আজকে পেয়ে গেছি সোনিয়া বাসু ম্যাডামকে। তো চলুন একদম দেরি করবো না, সোজা পর্বে যাও। নমস্কার ম্যাডাম। নমস্কার। তো সংখ্যাতত্ত্ব একটি অত্যন্ত গভীর বিষয়, এবং নিউমেরোলজি যেটাকে আমরা ইংলিশে বলি। তো ম্যাডাম, এই সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি জিনিসটা কি? হোয়াট ইজ নিউমেরোলজি? নিউমেরোলজি প্রথমে বলি, এটা কিন্তু কোনো প্রেডিকশন নয়, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, এটা হচ্ছে এমন একটা জিনিস, ম্যাথসে যদি স্টেপ ভুল হয়, আমাদের ডেট অফ বার্থের যদি কোনো কিছু, এটা কোনোভাবে আমি প্রেডিকশন করবো না। আপনার ডিওবি দিয়ে, আপনার নাম দিয়ে, আপনার সবকিছু দিয়ে আপনাকে আমি চোখের সামনে করে দেখাবো যে আমি আমি ঠিক বলে না। অ্যাকচুয়াল যদি কোনো ভালো নিউমোলজার হয়, সে ম্যাথস ক্যালকুলেশনে আপনার সবটা দেখাবে। দিস ইজ আ নিউমোলজি। নিউমোলজির সঙ্গে বাকিটা আপনার সমস্ত কিছু যুক্ত। মানে অ্যাস্ট্রোলজি কি বলে যে 5 বছরের আগে একটা বাচ্চা আমি করবো না, কিন্তু আমরা পুষ্টি করি না, আমরা একটা দিয়ে দিই সংখ্যা দিয়ে, তার কাছে যে সংখ্যাগুলো আছে সেগুলো, তার সঙ্গে অ্যাস্ট্রোলজাররা স্টোন দেয়, আমরা শুধুমাত্র রেমেডিজ দিই। হ্যাঁ, স্টোন কি দিয়ে না দেওয়া হয়। যারা বলছে আমি একদম করতে পারবো না ম্যাডাম, তাদেরকে আমাকে দিতেই হবে, কিন্তু কিছুটা হলেও তাকে রেমেডিস করতে হবে। কারণ একটা কথা বলি, আমাদের রেমেডিসটা হচ্ছে এমন, ঘরে থাকা জিনিস দিয়ে রেমেডিস, বাজার থেকে আমাকে এত এত টাকা দিয়ে কিনে এনে করতে হবে তা কিন্তু নয়। নিউমোলজি হচ্ছে সায়েন্স। মানে ধরুন আমার নাম একটা, বা আমার সেমই নাম আপনার, সেমই ডেট অফ বার্থ, বাট দুজনের তো ভাগ্য আলাদা, কিভাবে এটা ওয়ার্ক করে? সেটা খুব রেয়ার। আপনি আপনার নামের স্পেলিং কি লিখছেন, সে তার নামের স্পেলিং কি লিখছে, নাম এক হতে পারে, সারনেম তো এক হবে না, ঠিক আছে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কিন্তু সবটাই দেখি, কারণ আপনি যেখানে জন্মাচ্ছেন সেই জায়গাটার তো নাম জানেন। যেরকম কলকাতা, আমাদের কিন্তু ক্যালকুলেশনে আসবে টু। আপনি যদি অন্য জায়গায় জন্মান, কলকাতা টু ধরুন বীরভূম বাই, সেই জায়গাটা যদি দিই, এই নামের ভাইব্রেশন গুলো আছে প্রথম। ভাইব্রেশন, নাম্বার ভাইব্রেশন, আমি বলছি তো, নাম্বার দিয়ে ক্যালকুলেশনের উপর আমি বলছি আছে প্রথম। দ্বিতীয় হচ্ছে একটা, আমাদের ছোট থেকে বড় হওয়া, দুজনের মা বাবা তো এক নয়, মা বাবার একটা আলাদা পজিটিভ নেগেটিভ আছে। দ্বিতীয় হচ্ছে, এক সেকেন্ডে আমাদের গ্রহ পাল্টায়। গ্রহ তো অবশ্যই, আমি একবারও বলছি না গ্রহ নয়, 1 থেকে 9 অব্দি নিয়ে আমাদের কাজ। তো 1 থেকে 9 অব্দি গ্রহ, তো সেই 1 সেকেন্ডে 1 মিনিটে যে গ্রহটা পাল্টাচ্ছে, 1 মিনিটের তফাৎ, আমরা টাইম নিই, কিন্তু কখনো কখনো আমাদের একটু নিতে হয়। আমরা চন্দ্র দিয়ে প্রেডিকশন করি না, আমরা সবসময় সান দিয়ে প্রেডিকশন করি।
কিন্তু প্রেডিকশন আমাদেরকে করতে হয়, কারণ কখনো ওই যে আপনি যে প্রশ্নটা করলেন কি করে আলাদা, তখন গিয়ে দেখো তার নেগেটিভ কেন হচ্ছে, তখন আমাদেরকে চন্দ্র দিই, কারণ আমরাও দশা দেখি, মহাদশা, অন্তর্দশা, অনেক নাম্বার আমরা। আচ্ছা ধরুন আপনাদের যেরকম অ্যাস্ট্রোলজাররা অ্যাস্ট্রোলজি যেরকম ভাবে করেন যে একদম নাম ডেট অফ বার্থ দিয়ে আপনার পুরো অলমোস্ট একটা 50-60 ইয়ার্স এর একটা মোটামুটি একটা ওরা জিনিস নামি বলে দেয় যে এইখানে চাকরি হবে, এখানে পড়াশোনা হবে, এরকম বিবাহিত জীবন আপনার এরকম, যেগুলো মেন মেন পয়েন্ট বলে দিল। তা নিউমারোলজির ক্ষেত্রেও কি তাই? দেখুন, বিয়ে, চাকরি, এগুলো সবটাই এর থেকে আরো ভালোভাবে বলা যায়। মানে আরো মানে আপনি বলছেন এর থেকেও অনেক বেশি স্পেসিফিকলি বলা যায়? আচ্ছা। কারণ ওনারা প্রেডিকশন করছে, আমি বারবারই বলছি, আর আমরা ম্যাথস দিয়ে ক্যালকুলেশন দিয়ে বলছি। আচ্ছা। ঠিক আছে, ধরুন কারোর এই বছর কারোর পার্সোনাল ডেট অফ বার্থে তার এন্ডিং মানে 9, তার নতুন করে সান থেকে আবার শুরু হচ্ছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই লোকটাকে বললাম আপনার এই বছর 26-এ চাকরি হবে, এবার সে আশায় থাকবে, তাকে কিন্তু আমাকে দুটো ডেট দিতেই হবে। একটা হচ্ছে যে তার অপেক্ষায় থাকার জন্য অব্দি তার একটা ভালো লুক, আমি একটা টাইম দিলাম, এই টাইম যদি এই টাইমে না হয়, তারপর হচ্ছে তার ডেট অফ বার্থ, মানে তার যখনই ডেট অফ বার্থ হবে তারপরে, কারণ 9-এর যে এফেক্টটা তার ডেট অফ বার্থটা যেই পেরাবে ওই এফেক্টটা কিন্তু ফুল দমে ফোর্স মারবে। আর 9 হচ্ছে কি বলুন তো, কোনো জিনিসকে শেষ করে নতুন করে শুরু করা। আচ্ছা, যেহেতু লাস্ট নাম্বার স্যাটার্ন, যেহেতু স্যাটার্নের নাম্বার, তো ধরুন এই যে 1 থেকে 9, আপনি একটা খুব শর্টে বলুন যে ক্যারেক্টার কিরকম হবে, 1, 2, 3, 4 ক্যারেক্টার কিরকম হবে, দেখুন খুব শর্টে বলুন। প্রত্যেকটা ক্যারেক্টারের পিছনে না খুব মানে ব্যালেন্সিং নাম্বার 2-3টে দরকার হয়। আচ্ছা, মানে একটা ধরুন 1, কারোর তো নিশ্চয়ই সব 1 হয় না। 1 হয় না, হ্যাঁ একদম তাই। কারোর যেরকম মানে এরকমও আজ আমি দেখেছি, হয়তো দুটো নাম্বার দিয়ে তার শেষ, বাকি সব 0 আছে হয়তো, বা একই নাম্বার রিপিট হয়েছে শেষ। আমার কাছে এরকম এসে, কারোর কাছে 9টা নাম্বার আছে, একটা মিসিং আছে, সেটাও তার মানে বয়স্ক, তার মানে এখন সে প্রফেশনালে আছে, তার যে মিসিং ছিল তারই কারোকে কুষ্টি দেখে, মানে আগেকার দিনের লোকেরা কিন্তু সত্যি কথা কুষ্টি এই জিনিসগুলো একদম প্রপারলি করতো, মানে সেই জায়গাটা মিসিং যে নাম্বারটা সেটা তার নামে দিয়ে দিয়েছে, মানে তার মিসিং জায়গাটা ফুলফিল। সেই জন্য আজকের ডেটে সে সাকসেসে বসে আছে, সে হচ্ছে ক্রিমিনাল লয়ার। বাপরে, এবার ক্যারেক্টার কিরকম হতে পারে, ধরুন 1 যার, 2 যার? মানের হচ্ছে সবসময় সবকিছু সে উপরের দিকে যেতে চাইবে, দেখবেন, ঠিক আছে, সে সবকিছুতে রাজা, তার কাছে আমি ধরে নিচ্ছি পজিটিভ মানে অ্যাম্বিশিয়াস হলেও তার চাহিদাটা হচ্ছে রাজা রাজা। 2? 2 হচ্ছে সুইঙ্গিং, এই ভালো এই খারাপ, তাকে বোঝা খুব দুষ্কর। আচ্ছা, 3? 3 হচ্ছে প্রচুর জ্ঞান, সায়েন্টিস্ট, পড়াশোনা, যে কোনো বেদ, যে কোনো তথ্যে প্রচুর জ্ঞান। সে যদি কোনো জিনিসে এগাবে মনে করে না, তার লক্ষ্য ওটাই, যতক্ষণ না পুরো জানবে। 4? 4 হচ্ছে ভেরি ইন্টারেস্টিং। আপনি যদি ঠিক থাকেন, আপনি যদি ডিসিপ্লিন মেনটেন করেন, আপনাকে 2 হাতে দেবে, লোকে যাই বলুক, টোটকা করো, এই করো, সেই করো। নাম্বার 4 রাহু, ভেরি ইন্টারেস্টিং। একদম, তুমি যতটা ডিসিপ্লিনে থাকবে তোমাকে রাহু যতটা ফেভার করবে, কিন্তু উনি মানে রাহু চাইবে না তুমি ডিসিপ্লিনে থাকো, একদম ডিসব্যালেন্স করবেই। কিন্তু সেইখান থেকে তোমার থাকাটাই হচ্ছে সব থেকে নিজেকে মেনটেন করে না। আর মানে এই যে নাম্বারস বলুন, অ্যাস্ট্রোলজি বলুন, বাস্তু বলুন, হোয়াটএভার, মানে আমাদের এই যে ব্যালেন্সিং লাইফ, এটার মধ্যেও সবকিছু কিন্তু রয়েছে, মানে এই যে ঘুম থেকে ওঠা, তারপরে পরে যে নিয়মগুলো আমরা পালন করি, এবং ঘুমোতে যাওয়া অবধি নিজেদের এই ডেইলি রুটিনটাও কি ভীষণ ভাবে ম্যাটার করে। অবভিয়াসলি। নাম্বার 2 এর ক্ষেত্রে আরেকটা কথা বলি আমি, নাম্বার 2 কিন্তু এতটাই কখনো কখনো ঘুমেরও সমস্যা হবে যদি হেভি থাকে। এমন কিছু কিছু নাম্বার আছে আমাদের যেটা বেশিও হওয়া উচিত না, কমও হওয়া মানে না থাকাও উচিত না, মানে ভাইব্রেশন প্রচন্ড হাই ভাইব্রেশন হয়ে যায়, তখন সেগুলো না তার মানে কনফিউজ, তারপরে হ্যাঁ। তবে আমি একটা কথা বলতে পারি,
নাম্বার 2, 9, 7 এগুলো যখন কারোর এসে যায় না, তারা কিছুটা আধ্যাত্মিক, কিছুটা মানে নিজের যদি সবটা ঠিকঠাক রাখে, স্পিরিচুয়ালি লাইনে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা 4 অব্দি হলাম। 5 5, এভরিথিং। ব্যালেন্সিং নাম্বার, মানে দুটোই ব্যালেন্স করবে। সব ব্যালেন্স করবে, আচ্ছা। ওটা দরকার। 5 কে যদি আমি সবকিছু হুম। থেকে বাদ দিয়ে দিই হুম, চলবে না। মানে আপনারা মানে ধরুন যা আপনাকে নাম্বার বলছি না, ভিজিটিং কার্ডে আছে, হুম সেটা হচ্ছে 4, 7, 5, 6। হুম আর কার্ডে আমার লেখা আছে রামকো রাজা না আনে वाला। এই নাম্বারটা যার কাছে আছে তার যদি সবকিছু মানে স্পিরিচুয়ালি ঠিক থাকে, সত্যি সে রাজা। হুম 6 শুক্র। আচ্ছা, ভেনাস। 7 7 হচ্ছে কেতু, প্রচুর জ্ঞান। যদি আপনার কাছে থাকে আপনি প্রচুর জ্ঞান নেবেন একটা সময় ধর্ম নিয়ে, আপনাকে ধার্মিক রাস্তায় নিয়ে যাবে। 8 শনি, সাটান। 9 9 হচ্ছে মঙ্গল, লড়াকু, লড়ে হলেও সে জিতবে, সেনাপতি। আচ্ছা, বুঝলাম। তো এই যে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক বললেন, তার মধ্যে বেস্ট কে আপনার কাছে? মানে সে সব দিক থেকে তার লাইফে অ্যাচিভ করবে। এই যে আমি আপনাকে একটা কথা বললাম, সব নাম্বার ভালো, সব নাম্বার খারাপ, কোনোটাই বেশি দরকার নেই। হ্যাঁ, কিন্তু সবার সঙ্গে যেটাকে দরকার, আমার কাছে ভালো নাম্বার হচ্ছে 5, অবভিয়াস ব্যালেন্স। কারণ 5 হচ্ছে আমরা বুধের নাম্বার ধরি, আর অন্যরা অন্য মন্ত্র দেয়, আমি একটাই মন্ত্র দিই। সেটা আমি পাবলিকলি দেবো না, স্পেশাল। না না, সে তো 100 বার। আচ্ছা, তো নেক্সট যেটা প্রশ্নে যাই, এই যে মানুষের ফোন নাম্বার, ফোন যে ইউজ করছে, এই একটা ফোন নাম্বার থাকাতে কতটা মানুষের জীবনে এদিক থেকে ওদিক হতে পারে, মানে ক্ষতি হতে পারে কি উন্নতি হতে পারে, কতটা? শুনুন, ফোন নাম্বারই আমাদের জীবনের সবকিছু আজকে রিলেটেড, মোবাইল ফোন নাম্বার। কারণ ওটার মধ্যেই তো সমস্ত ডেটা আমাদের পুরোটা। আপনাকে আমি মনে করাই, আপনি সকালবেলা উঠেই কিন্তু এখন আর ঘরের ঘড়ির দিকে তাকান না, ফোনটাই দেখেন, টাইম দেখার জন্য। গিয়েও যদি আপনার মনে হচ্ছে ঘুম আসছে, লাস্ট ফোন, একদম তাই। বা পাশে রেখে শুতে। তো আমি বলি কি, সবটাই তো আমরা ভাইব্রেশনের উপর কাজ করি। একদম ঠিক আছে, ওই নাম্বারটাই যদি আপনার 8 থাকে, শনি, শনিকে আমি সবসময় খারাপ বলবো না, আপনি যেরকম কর্ম করবেন তার ফল পাবেন। হ্যাঁ, একদম। স্যাটার্ন তো তাই রেজাল্টই দেয়। আচ্ছা, হ্যাঁ, আপনার যদি কর্ম ভালো থাকে তো কিন্তু আপনি পড়তেই পড়ে মানে প্রচন্ড স্লো। মানে আপনারা ধরুন কারণ ধরুন আপনি চার্ট দেখছেন, মানে আপনার কাছে ক্লায়েন্ট এসে, আপনি আপনি কি তখন নাম, ডেট অফ বার্থ, মানে এই যে সবকিছু দেখার পর ফোন নাম্বারও দেখেন, না তারা বললে ক্লায়েন্ট তখন আপনি দেখে দেন? আমার, আমি যখন শুরু করেছিলাম, আমি নিউমোলজি আর নেমোলজি দিয়ে করেছিলাম, তখন আমার রানিং ছিল। ঠিক আছে, এখন আমার 4টে, আমার মানে আমি টোটালি একটা মানুষকে ধরছি, মানে আমি তার টোটালটাই করে দিচ্ছি। আচ্ছা, কারণ প্রথম হচ্ছে ডিওবি, সেকেন্ড হচ্ছে নেম, থার্ড হচ্ছে ফোন নাম্বার, ফোর্থ হচ্ছে বাস্তু। আচ্ছা, বাস্তব আমাদের বাস্তু প্রচন্ড এফেক্ট করে, ইম্পর্টেন্ট। কারণ আমি এই কটাতেই আমি মাস্টার ডিগ্রি করে বসে আছি। সেটাই, মানে বাস্তু হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আপনি যেখানে থাকছেন, ঘুমাচ্ছেন, খাচ্ছেন, সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। অবশ্যই। ঠিক। তো এবার ধরুন ফোন নাম্বার কেউ চেঞ্জ করলো, সেটাতে কতটা এফেক্ট পড়তে পারে তার লাইফে? সেটা তো আমি বলতে পারবো তার ডিওবি দেখে। আচ্ছা। তার ডিওবি অবশ্যই, তার মিসিং নাম্বার, তার মধ্যে কি এমন কি আছে, যেরকম আমি বলতে পারি 0 আমাদের লাইফে খুব এফেক্ট ফেলে। বাকিটা ডিওবি ছাড়া আমি আমি আগেতে এগাবোই না। কেউ যদি শুধু বলে আমার ফোন নাম্বার করে দাও, আমি কোনোদিনই এগাবো না। কারণ আমি আমি এসছি রাস্তা, নো ডাউট এটা আমার প্রফেশনাল, কিন্তু প্রফেশনালটা আগে আমি ভালো করতে এসেছি লোকের, এটা আমার গড গিফটেড। তো আমি চাইবো আগে সেই মানুষটা ভালো হবে, তবেই আমি সেটা করবো। আমি আর্ধেক করে ছেড়ে দিলাম, তার হলো না, আমার বদনামের থেকেও সেই মানুষটাও তো ভালো হবে না, সে তো আমার কাছে ইনভেস্ট করে তার নিজের ভালোটা চাই। একদম।
এটাই কজন ভাবে আজকে। একদম দেখেন, একদম অ্যাজ এ হিউম্যান বিং এটাই অনেকে ভাবে না, এটা একদম ঠিক। তো এরপর আসছি, এই যে আপনারা ধরুন নাম, ডেট অফ বার্থ আপনারা যে ক্যালকুলেশন করছেন, তো সেখান থেকে আপনারা যেরকম নাম্বার পাচ্ছেন তার সাথে কি কি রেমেডিজ আপনারা দেন? রেমেডি সবার জন্য তো এক নয়। হুম কারণ সাপোজ হুম আপনার কাছে 4 আছে, হুম ঠিক আছে, হুম 5 মিসিং, ঠিক আছে, হুম তো আমাকে 5 এর রেমিডিস দিতে হবে। হুম এরপর আরো কিছু নাম্বার মিসিং থাকে, আমি বললাম কম জনের আছে যে 9টা নাম্বার 9টা নাম্বারই দেখা যায়। হুম আমি এরকম দুজনকে ছাড়া আমি কাউকে পাইনি, হুম আর তারা লাইফে সাকসেস। মানে তার চার্টে সবকটা নাম্বারই আছে? যেটা নেই সেটা নেমে আছে আচ্ছা। সাকসেস। কিন্তু তারও একটা সময় খারাপ এসছে, গেছে, হুম টাইম থাকে। ওঠানামা সবার লাইফে থাকে, গ্রাফ তো প্রত্যেকের লাইফে আছে। ওই নামার জায়গাটায় কিন্তু নিউমোলজি প্রথম থেকেই 1 ভেবে দেয়। কিভাবে? তার যে নামার জায়গাটা, দেখুন আজকে তার পার্সোনাল লাইফ আমি এখানে পুরোটা শেয়ার করতে পারবো না। নামটা বলার দরকার নেই, না, ঘটনা না, বলুন। আমি বলছি যে তার ক্ষেত্রে তার হাজবেন্ডের সঙ্গে ইস্যুটা, তাদের কিন্তু ইস্যুটা যেটাই হোক, 100% নিয়ে, তো সেই জায়গাটা আমি একটাই কথা বলবো আপনাকে, যে তার হাজবেন্ড কিন্তু তার কর্মফল পাবে। এখন জেনুইনলি তার ওয়াইফ একদম পারফেক্ট ওয়াইফ বলা যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গাটা তার কিন্তু সময় ভালো, কিন্তু সেইটাকে মেনে না নিতে পেরে, আর তার না, আমি বর্তমানে আমি যেটা তার চার্ট দেখেছি, তার এডি যেটা মানে অন্তর্দশা যেটা চলছে, সেটা হচ্ছে তার নাম্বার 2। এই ভালোই মুড সুইং, যেটা আপনি ভাবুন কারোর হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে বা তার সঙ্গে যোগাযোগ নেই, তো আর অটোমেটিকলি তার কাজের মধ্যেও হাজবেন্ডের কথা মনে করলে খারাপ হবে। কিন্তু তার কিন্তু অ্যাকচুয়াল টাইম যেটা চলছে তার মহাদশা, তার মানে সে চূড়ান্ত চক করবে। চূড়ান্ত উন্নতি হওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না, তাহলে সেইখানে স্টার্ট হয়ে গেছে, তার করে দিয়েছি। আচ্ছা, মানে সেটা তো আপনি গাইড করলেন বলে হচ্ছে, কিন্তু ধরুন যদি আপনি না থাকতেন, তার লাইফে তো এটা চলছে জিনিসটা, তো সেইটা কিভাবে কনফ্লিক্ট করছে? মানে কনফ্লিক্ট করছে মানে তাহলে সে কারোর গাইডেন্স পেলে সে উন্নতি করছে, কিন্তু কারোর গাইডেন্স না হলে তো Guidance আমি একটা কথা বলছি, আমি দেখেছি, আমি এরকম 5-6 জনের কাছে গেছি। ওই যে বললাম রাধারানীর অশেষ কৃপা আমার উপর, সে কৃষ্ণের, মানে সেও না রাধা কৃষ্ণকে খুব ভালোবাসে। মানে এই যোগটা যেন ওই জন্যই আমার তার কাছে যাওয়া, আমারই কাজের সূত্রে যাওয়া, তার কাছে যাওয়া। ইভেন আমি না ওই লোকের হাতে, মানে অ্যাকচুয়াল নিউমোলজিতে যে স্টোন গুলো দেয়, তো মানে ব্রেসলেট গুলো পড়তে দেখে বললাম, তুমি এটা পরে আছো, তোমাকে কে বলেছো বলতে? আমার খুব পুরোনো চেনাশোনা, অনেকদিন পর যোগাযোগ করতে, বলছে কেন রে? আমার না এরকম এরকম ব্যাপার, আমি বলছি বলো। বলছে কেন খারাপ? আমার দেখো না জেনে শুনে তুমি কাউকে যখন না দেখে, বলছে এমনি পাবে না। এমনি হলেও আমাদের ওপর সামান্য থেকে সামান্য কালার পর্যন্ত এফেক্ট করে। নিউমোলজি বলে কালার। আজকে সাপোজ আজকে দিনটা শনিবার, শনিবার তুমি ধরো গেলে, তুমি কালো পরেই গেছো, তোমার কালো পরা বারণ, বা তুমি জানো না, কিন্তু সেই দিনই অ্যাক্সিডেন্ট হলো, তুমি বলবে শনিবারের, কিন্তু সেই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে, এটা কেউ বোঝে না। আর সেটা আমরা কিন্তু ওয়ান করি, নিউমোলজিতে আমরা দেখতে পাই। তবে আমাদের পুরোটা বলা বারণ আছে, আমরা সেটা কোনোদিনই কারো মৃত্যু কারণ সাইন, আর সেটা সবসময় আমরা যেহেতু ভগবানের নাম্বার নিয়ে খেলছি, আমি বলবো না। আচ্ছা, আপনারা মানে কারোর মানে এমনিতেও এটা অ্যাস্ট্রোলজিতেও বারণ আছে যে কারোর মৃত্যু দেখলে সেটা বলা যায় না। আমি সেটা করবোই না, ঠিক করলো আমি জানি না, আমি করবো না, বলা বারণ থাকে না আপনাদের? আমরা ওয়ান করে দিই সেভাবে। আচ্ছা, মানে এগুলো তার মানে একদম কারেক্টলি প্রেডিকশন হয়? মানে মানুষ তো বলে যে জন্ম মৃত্যু বিবাহ, ওভার কনফিডেন্স কোনো কিছুতে হই না, তাই 100 মানে 100 পুরো বলা যায়? ম্যাথ, আমি একটা কথা বারবার বলছি, নিউমোলজি ম্যাথ ক্যালকুলেশন,
আপনার আমি যে কটা নাম্বার বার করে দেবো, আপনার সামনে বসে আমি করে রাখবো, আপনাকে দেখাবো, সমস্তটাই ক্যালকুলেশনের উপর, কোনোটা কিছু না। হুম, মানে এটা কি ডেট টু ডেট আপনারা বলেন না একটা অ্যাজিউম করে টাইম? আমরা ডেটে বার করতে পারি, আমরা মান্থলি বার করতে পারি, আমরা পার ইয়ার বার করতে পারি, একটা সময় অবধি বার করতে পারি। হ্যাঁ, একটা সময় করলে কিন্তু আমাদের ভুল হবে, কারণ আমি সেই মানুষটাকে পরের ইয়ারটা আমি বলতে পারবো না তার কেমন যাবে, তার কি কর্ম ছিল। হুম, আচ্ছা। আমরা 11 মাসের বলবো, 12 মাসের মাথায় তাকে কিন্তু 11 মাস শেষ হতে হতে আমার কাছে আসতে হবে নেক্সট ইয়ারের জন্য। আর এটা আচ্ছা, প্রত্যেকেরই দরকার। আমি মানে একবার করে পুরো ইয়ারটা ঝালিয়ে নেব। আগের দিনে কে চায় না বলুন তো, আমি একটু উপরে যাই, আমি পয়সা করি, আমি হুম, একটু ভালো থাকি। তো তার জন্য দরকার এগুলো, প্রত্যেকটা মানুষের জন্য। কারণ আমি যেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখে যে টোটকাগুলো করছি, হুম, সেগুলো আমার জন্য কিন্তু নেগেটিভ হচ্ছে, এটা কেউ বোঝে না। দেখে নিচ্ছি, খরচা করে কি লাভ, করে নিচ্ছি। হ্যাঁ, এটা মানুষ কিন্তু বোঝে না যে আমরা ধরুন কেউ 9 নম্বরের রেমেডি বলছে বা 1 নম্বরের রেমেডি বলছে, সেটা সে দেখলো যে আমার এটা নাম্বার, আমি মিলিয়ে করে নিলাম। কিন্তু এটা মানুষ বুঝলো না যে আমার রাহু অ্যাক্টিভ কি, আমার কেতু অ্যাক্টিভ কি, আমার মঙ্গল অ্যাক্টিভ কি, ডি অ্যাক্টিভ হোয়াট এভার, সেটার সাথে আদৌ ওই রেমেডিটা যাবে কি। মোটামুটি আমরা সেই মানুষটার, আমি যে কটা হুম, ডিওবিতে নাম্বার থেকে আমরা অনেকগুলো নাম্বার মিলেই অ্যাক্টিভ তাদেরকে করি, হুম, ঠিক আছে। কিন্তু অ্যাক্টিভ হলো আমি তো সেভাবে বলতে পারবো যতক্ষণ আমি দেখতে পাবো হুম, তার আদৌ ব্যালেন্সিং আছে নাকি। সে যদি ওই যে বলে না মরার জায়গাতেও এসে যদি ডাক্তারের কাছে আসে, ডাক্তার হুম, যদি ভালো হয় বাঁচিয়ে দিতে পারে, একদম। তো এক্স্যাক্টলি আমি মানে আধা মরে গেছি সেই সময় এলে তো আমি কিছু করতে পারবো না। আচ্ছা, ধরুন এই যে নিউমেরোলজি এত, মানে এটা তো একটা পুরোটাই ক্যালকুলেশন ব্যাপার। তো এখন তো যেগুলো ভীষণভাবে চর্চিত বলবো, এবং আমি নিজেও ভীষণ এটার সাথে মানে এই কাজের সূত্রেই আমার প্রচুর মানুষের সাথে যেহেতু কথা হয়, যে মানুষ এখন প্রচন্ড পরিমাণে ব্ল্যাক ম্যাজিকের শিকার, বা ধরুন বাইরে থেকে তাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। তো এইগুলো আপনারা কিভাবে ডিল করেন? মানে আপনারা যখন চার্টে কি এগুলো ধরা পড়ে যে এরকম কিছু আপনাদের বাইরে থেকে হচ্ছে? সবকিছু করার পর যখন নেই তখন ব্ল্যাক ম্যাজিক, আচ্ছা, মানে কোনো কিছু আপনি পাচ্ছেন না তার মানে ওটা এটা একদম 100%। 100%। এবার আপনারা যদি ওটা পান তখন এটার রেমেডি কি দেন বা কি করতে বলেন? ওই জন্যই আমি বাস্তুটা শিখেছি। আচ্ছা, ওইটাকে ঠিক করতে বাস্তু তখন ঠিক করতে হবে। আচ্ছা, মানে ওটা তার মানে ধরুন যদি কারোর কেউ ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়, তার মানে তখন তার বাস্তু ঠিক করলে ওভারঅলটা কি পুরোটা কেটে যায়? কিছু জিনিস আছে, হুম, কিছু জিনিস করি, কিছু জিনিস এখনো পর্যন্ত আন্ডার প্রসেস আছে, কারণ আমার ক্ষেত্রে হচ্ছে আমি কারো খারাপ করব না। হুম, এখন আমার কাছে তুমি ধরো একটা থার্ড পার্সন এলো, হুম, এসে বললো আমার এমন এমন ব্যাপার এই সেই, অ্যাকচুয়ালি কিন্তু সে উল্টো দিকে মানুষটা ক্ষতি করতে চাইছে। হুম, আমি হয়তো শুনে তার চোখের জল দেখে নাটক, আজকালকার দিনে না, একদম একদম। হ্যাঁ আমি করে দিলাম, হুম, করে দেওয়ার পর হুম, সে আমাকে হয়তো আমি যা চাইলাম আমাকে দিয়ে দিল, হুম, কিন্তু আমি যে সেটা ক্ষতি করলাম সেই এফেক্টটা কিন্তু আমার উপর আসবে। হ্যাঁ, কর্মা, কর্মা একটা বিশাল ব্যাপার। ওই জন্য আমি এটা বাস্তু দিয়েছি, কারণ আমি তার বাড়িতে যখন আমি দাঁড়িয়ে থাকবো না, আমি তখন আমার ভেতর থেকে কাজ করবে, করে। হ্যাঁ, কারণ যারাই নিউমেরোলজিস্ট বলুন বা অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক হোয়াট এভার, যিনারাই এই লাইনে আছেন, তাদের ওই ঐশ্বরিক ক্ষমতা ছাড়া কিন্তু তারা ওই বাস্তুতে দাঁড়িয়ে, মানে শুধুমাত্রই তো আমি বাস্তুতে দাঁড়ালাম ইঞ্জিনিয়ারকে ডেকে এনে গ্রিড করালাম, একটা কথা বলি, হয় না। এই যে তান্ত্রিক বলছো, তান্ত্রিক এগুলোও কিন্তু হওয়ার জন্য একটা নাম্বার থাকে, ওইটাই সেটা তো ভগবান দিয়ে তোমাকে জন্মাচ্ছে, জন্মাচ্ছে। কিন্তু তুমি সেটাকে সদ্ব্যবহার করো, লোকের ভালো করো। হুম, তুমি সেটাকে যখন খারাপ করছো সেটা কিন্তু তোমার খারাপই হবে। আমি তোমাকে এটা 2 মাস আগেকার ঘটনা বলছি। হুম, আমার মায়ের হঠাৎ খুব শরীর খারাপ হয়, আমরা পুরী গেছিলাম, পুরী থেকে কলকাতায় ঢুকেছি। তো মায়ের হঠাৎ শরীর খারাপ হয়, তো আমাদের এই বালি উত্তরপাড়া ওখানে না একটা একটু ডাক্তারের একটা একটু সমস্যা আছে। হুম, তো আমি উত্তরপাড়া একটু ডাক্তার সন্ধান করে ডাক্তারের কাছে নিয়ে গেছি। তো ভালো কথা, আমি না ডাক্তারের যখন চেম্বার, ধরো এই চেম্বারের এখানে এখানে সব বসে আছে, এই ঢোকার দরজা, মানে পুরোটাই আমি চোখ ঘোরাচ্ছি, আমি দেখছি সবই কিন্তু নিউমোলজি হিসেবে বাস্তুতে ডাক্তার ইউজ করছে, হুম, ঠিক আছে। হুম, কিরকম লাগলো, আমি যখন বেরোলাম মনে আমার খটকা লেগেছে,
পজিটিভ একটু বেশি, একটু খটকা লাগছে। দিয়ে যখন ভেতরে ঢুকলাম ডাক্তারের ওখানে, দরজাটা পেছনে, পুরোনো বাড়ি, গ্রাউন্ড ফ্লোর। তো ভেতরে ঢুকলাম, খুব সুন্দর কর্পূরের মানে বেনসানা কর্পূর জ্বালাচ্ছে, ঠিক আছে, কর্পূরের স্মেল আস্তে করে, মানে খুব সুন্দর ওম বাজছে। তো তো সেখান থেকে আমি তখন বুঝে গেলাম যে উনি পুরোপুরি নিউমোলজির উপর। উনার কিছু জিনিস আমি দেখলাম, কিছু আশেপাশে আছে বা কিছু উনি করে রেখেছে, যেগুলো আমরা নিউমোলজিতে ইউজ করেন। মানে একটা ডাক্তার ইউজ করছে, মানে বুঝতে পারছেন তো কতটা সায়েন্স। একদম তাই না, এটা তো দেখুন, এটা সায়েন্স মানতে হবে, কারণ আপনি যে এই যে আমরা পৃথিবীতে রয়েছি বা এই যে পুরো গোটা ইউনিভার্স চলছে, তার ভাইব্রেশনটাই তো নাম্বার, সাউন্ড আর নাম্বার। সংখ্যায় বাড়ছে, এক্সপ্যান্ড করছে, কিছু ধ্বংস হচ্ছে, কিছু বাড়ছে, আর সেখান থেকে সাউন্ডের ভাইব্রেশন, এই দুটোই তো আছে জিনিস। আচ্ছা ম্যাম, এই যে সংখ্যা তত্ত্ব বা নিউমেরোলজি, এটা দ্বারাই কি আমাদের ভাগ্য নিয়ন্ত্রিত হয়, না আমরা কর্ম দ্বারা ভাগ্য নিয়ন্ত্রণ করি, কোনটা? দুটোই ঠিক। কারণ সংখ্যা, আমাদের জন্ম হয়, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে আমাদের ভগবানের দান, সন্তান মানে বাচ্চা মানে গড গিফট। জন্মানো ডেটটায়, যে ডেটটা ভগবানের, নামটা বাবা মা, হ্যাঁ বাবা মাও ভগবান সমান, আর সেটাকে দেখে নেওয়া উচিত। আগেকার দিনে অ্যাস্ট্রোলজাররা কি বলতো, না 5 বছরের আগে হবে না, তুমি নাম দেবে। কিন্তু না, নিউমোলজি সেটা বলে না, সায়েন্স। ঠিক আছে। আর কর্ম, তোমার যদি সবটা ঠিক থাকে তুমি কর্মের রাস্তা পারবে। তুমি আজকে তুমি ধরো সাপোজ তোমার ফ্যামিলি থেকেও জন্মালে, জন্মানোর পর তুমি তাকে আমার কাছে নিয়ে এলে, যে এরকম আমি তার নাম রাখবো, ঠিক আছে, এইটার ডেট অফ বার্থ, তো আমি তার টোটালটাই তোমাকে করে দিচ্ছি। সুতরাং ওর কর্মর জায়গাটা, ওর আগের পড়াশোনা, কর্মর জায়গা প্রথম থেকেই ও গাইড পাচ্ছে, সুতরাং ওর কর্মটা অটোমেটিক ভালো হবে, কর্ম দিয়ে ওর নিজের জীবন। যেমন আমাদের এই যত বড় বড় সেলিব্রিটি দেখি, মানে শুধুমাত্রই তো সিনেমা স্টাররা সেলিব্রিটি তা তো নয়, অনেক বড় বড় যারা চাকুরিজীবী বা বিশাল বড় বিজনেসম্যান যারা, তারা তো প্রত্যেকেই, মানে আমি যতটা ঘাটাঘাটি করি নিউমেরোলজি নিয়ে, মানে প্রত্যেকেই তারা নামের স্পেলিং ভীষণ ভাবে অ্যাজ পার নিউমেরোলজি রাখা। আমি জানি না তাদের ফোন নাম্বার কিনা, কিন্তু ইভেন আপনারা অনেকে নিশ্চয়ই, যারা এইসব ব্যাপারে ওয়াকিবহল, তারা নিশ্চয়ই জানবেন, অনেকে গাড়ির নাম্বার প্লেট অব্দি অবশ্যই ওটা রাখা উচিত। ওটা রাখে, যে ওই নাম্বার প্লেট পর্যন্ত, হ্যাঁ কালার পর্যন্ত অবশ্যই রাখা। কালার নিয়ে আসবো, এক্ষুনি আসবো কালার নিয়ে, কালার কতটা আমাদের লাইফে এফেক্ট ফেলে সেটা নিয়ে আসছি এক্ষুনি। একটু রং কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে? রং পুরোটাই ইম্পর্টেন্ট। যেরকম আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, এই যে এত লোকে তো এত কিছু বলে, রাহুনি নাম্বার 4 যেটা, তো আপনার যদি খারাপ থাকে, সবার আগে নীল পড়তে বারণ করে, পজিটিভ থাকলে বলে না নীলটা পড়ুন। আর পজিটিভটা হচ্ছে আপনি নিজেকে কতটা ঠিক আছে, অনেস্ট, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কতটা সেরে গুছে আছে, এগুলো হচ্ছে রাহুর পছন্দ। রাহুর পছন্দ আপনি যত দেবেন, রাহু আপনাকে পজিটিভ দেবে। আচ্ছা, রং নিয়ে যখন কথা হচ্ছে, জিনিসটা কমপ্লিট হোক, আপনার কাছে ফেভারেবল কিছু কালার বলুন যেটা সবাই ইউজ করতে পারবে, সব নাম্বার। হোয়াইট, অফ হোয়াইট, আচ্ছা, গ্রিন। গ্রিন মানে গ্রিনের কি সব শেড? হ্যাঁ, সব শেড। আচ্ছা, গ্রিন অলমোস্ট সবাই ইউজ করতে পারবে, ওকে। আচ্ছা, কোনটা ইউজ করতে পারবে না? যদি কারোর কিছু সিমটম দেখে, খুব খারাপ যাচ্ছে, চাকরির জায়গা লো, মানে আছে ওই কোনো রকমে বেঁচে চলছে, ফ্যামিলিগত ট্রাভেল যাচ্ছে, তো সেই জায়গায় ব্ল্যাকটা থাকছে, সেই সময় অ্যাভয়েড করা উচিত। মানে ওই টাইমটা ব্ল্যাকটা অ্যাভয়েড করা উচিত। অ্যাভয়েড করা উচিত, মানে বিশেষ করে শনিবার যেন ব্ল্যাকটা না পড়ে। আচ্ছা, ব্ল্যাক অর ব্লু, নাকি শুধুই ব্ল্যাক? শুধু শুধু ব্ল্যাক। আচ্ছা, ওই টাইম জোনটা ব্ল্যাকটা আপনি অ্যাভয়েড করতে বলছেন। শুধুই কি ব্লুটা আপনি যেটা বললেন, আমি তার সঙ্গে একটা কথা বলি, ওটা যে শুধুই ব্ল্যাক এর জন্য হবে তা কিন্তু না, নাম্বার 8 এর জন্য হতে পারে, তার সাপোর্টেড নাম্বার বা এমন কোনো নাম্বার খারাপ আছে, বা তার ঘরে এমন কিছু খারাপ নেগেটিভিটি আছে যার জন্য হঠাৎ করে ওনার এরকম হয়ে গেছে। আচ্ছা, ধরুন যে আমি কোনো ফ্যামিলিকে দেখছি যে তার লাইফ ফ্লো
খুব ভালো ছিল, হঠাৎ করে তার ডাউনফল একটা টাইমের পর, সেখান থেকে সে বেরিয়ে আসবে কি করে? সেটা তো দেখুন পুরোটাই প্রেডিকশনের উপর, কারণ তাকে যতক্ষণ না আমি দেখবো, তার ডিওবি দেখবো, তার নাম জানবো, তার ফোন নাম্বার জানবো, ঠিক আছে, সে কবে থেকে, মানে আমি যখনই তার চার্টটা পাবো না, আমি নিজে যখন আমি তখন দেখতে পাবো কেন, কোন নাম্বারের জন্য, আমি নাম্বার দেখে বলে দেবো তার কি কারণে ডাউন। মানে আপনার নাম্বারেও এটাও চলে আসবে যে আপনার ডাউনফল কি কারণে হয়েছে। ওকে, আচ্ছা, নিউমারোলজি সাবজেক্ট নিয়ে যখন কথাই হচ্ছে, ধরুন এটা তো পুরো একটা সায়েন্টিফিক, মানে ম্যাথামেটিক্স এর একটা সাবজেক্ট। পুরোই ম্যাথামেটিক্স। পুরো ম্যাথামেটিক্স, আপনার কাছেও ম্যাথামেটিক্স, যতগুলো মানুষ নিউমারোলজি করছে প্রত্যেকটা মানুষের কাছে সেম ক্যালকুলেশন আই থিঙ্ক হওয়া উচিত। মানে ধরুন আমার বার্থ চার্ট যদি পাই বা চাই কারোর বার্থ চার্ট পাচ্ছে, সেটা সেম ক্যালকুলেশন সেম প্রেডিকশনই হওয়া উচিত আশা করি। কিন্তু তাহলে এক একজনের কাছে গেলে এক একজন বলছে এক একটা জিনিস বলছে কেন? মানে আমি এরকম দেখেছি কিছু মানুষের, কিন্তু নিউমারোলজি, হ্যাঁ, মানে ধরুন একটা মানুষই, মানে ধরুন আমি যদি ধরুন 5 জনের কাছে যাই, 5 জন 5টা নিউমারোলজিস্ট 5 রকম কথা বলছে, এটাই কি করে হয়? অ্যাকচুয়াল নিউমারোলজি বলে সবসময় সানসাইন দিয়ে করতে হয়, ঠিক আছে, চন্দ্র দিয়ে কখনো নিউমারোলজি হয় না। চন্দ্র দিয়ে আমি তখন করব কারণ চন্দ্র হচ্ছে নাম্বার 2 দিয়ে আমি তখন ক্যালকুলেশনে যাব, তখন ডিটেলসে যাব, তো যখন আমি দেখবো যে সেম ডেটে ওই মানুষটা খারাপ আছে, কেন খারাপ আছে, তখন গিয়ে আমাকে সেম ডেট হোক, যে কোনো হোয়াট এভার ডেটে হোক, সেই মানুষটার খারাপ থাকার কথা না, কেন আছে, তখন আমাকে দেখতে হবে এই ক্যালকুলেশনটা মহাদশা বার করতে গেলে। আর মহাদশার ক্যালকুলেশন সবার একরকম নয়, আমি দুটো দিয়ে করি, আমি সান দিয়েও করবো, আমি চন্দ্র দিয়েও করবো, আমি যখন কারোর চার্টটা বানিয়ে দিই আমি দুটো দিয়েই করি। আচ্ছা, ওকে, আচ্ছা, মানে এটার উপর অনেকটা ডিপেন্ড হয় যে অনেকের ক্যালকুলেশন চেঞ্জ হয়। আমার সামনে যে আমি অনলাইনে কনসাল্ট করি, আমার সামনে ক্লায়েন্ট বসবে, তার আগে ক্লায়েন্টকে আমি পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে, সে প্রিন্ট আউট বার করলে প্রিন্ট আউট করুক, তার যদি ল্যাপটপ থাকে ল্যাপটপে তুলে নিয়ে বসুক, আর বর্তমানে আমি তাকে বলি এটা ঠিক ঠিক, ভুল হলে ভুল, কিন্তু তার যে জায়গাটা আমি খারাপ দেখতে পাচ্ছি আমার এটাও হতে পারে ওটাও হতে পারে, আপনাকে এই জায়গাটা বলতে হবে আপনি কোন সিচুয়েশনে আছেন। আচ্ছা আচ্ছা, খারাপটা নিয়ে তো আসে। আমার কাছে আমার একটা পুরোনো ক্লায়েন্ট আছে, মানে আমি একদম মানে শুরুর দিকে না মিডিলের দিকেই আমার কাছে এসেছিল, মানে আমি ইন্দোরে যেখানে থাকি আমার ফ্ল্যাটের উপরে থাকে, ঠিক আছে, উনি ওনার হাজবেন্ডের পড়িয়েছে, আর তার সাথে ওনার মেয়েটা কিছুদিন পর নিয়ে এসেছিল, মেয়ে ল নিয়ে পড়ছে, সাপোর্টেড নাম্বার নিয়ে, কিন্তু ল করবে, কিন্তু আমি দেখবো সবটাই পাবে ওর বরের, আমি দেখতেই পাচ্ছি, বলতে পারছি না। এমন কিছু কথা আছে যেগুলো বলা তো যায় না, কিন্তু এটা না বলার কি আছে, কারণ ওর মা বলে দিয়েছে যে বিয়ে নিয়ে কোনো কথা জানা না, কিন্তু আমার মেয়ে চায় না বিয়ে নিয়ে কথা, ও ফোকাস, ও ওর ফোকাস হচ্ছে আমি এত খাচ্ছি এত করছি, ওর মনে হচ্ছে আমি এত করছি এত খাচ্ছি, কিন্তু ওর নিজের খুদটা কোথাও ও দেখছে না, কিন্তু কিন্তু আমি দেখতে পাচ্ছি চাটে খুদ, কেন হবে না, আর ওর মন মতো না হলে ওর মাথা খারাপ, এই রে, আমি দেখতে পাচ্ছি তো। না কিন্তু আমি পরে আছে, কিন্তু মাকে ফোন করে আমি 2-4 দিন পর তুমকো কুছ বাত নন বেঙ্গলি, তো আমি জিজ্ঞেস করলাম কি বাত पूछना है তো এরকম এরকম ব্যাপার, বলছে হ্যাঁ ইয়ার তুমনে তো পুরা সহি বলি। আচ্ছা ম্যাডাম, নিউমারোলজি নিয়ে কথা হচ্ছে, এই যে আজকালকার বাড়ির বাচ্চা, আজকালকার না, অনেক আগে আমাদের ছোটবেলাতেও দেখেছি, আমাদের মা ঠাকুমারা বা দিদিমারা এক বাড়িতে এক একটা নামে এক একটা বাচ্চাকে ডাকছে, এইটা কতটা এফেক্ট করতে পারে নাম দিয়ে? প্রচন্ড ভাবে এখানে করে, অ্যাকচুয়াল আমাদের বাঙালিদের তো ওই পচা বা এইসব আগেকার দিনে যেগুলো এখন হয়েছে, হ্যাঁ, বা যা হোক একটা নাম বানিয়ে দিলাম, হ্যাঁ, তো আগেকার দিনে একটা ব্যাপার আলাদা, এখনকার দিনে কোন নামটার মানে কি কিন্তু লোকে দেখে না, এটা দেখে ভালো লাগলো নাম দিয়ে দিল, বাচ্চাকে যা ইচ্ছা নামে ডাকছে, ঠাকুমা দাদু এক নাম ধরে ডাকছে, মা বাবা এক নাম ধরে ডাকছে, পিসিরা এক নাম ধরে ডাকছে, কাকারা, বড় ফ্যামিলি হলে যা হয়। তো সেই ক্ষেত্রে না আমি দেখেছি এরকম নামগুলো তো জানে না, কিন্তু বাচ্চাটা যখন জন্মাচ্ছে তার কি ওই সময়টা নাম্বার বা কি হয়তো কোনো একটা নাম্বার বা দুটো নাম্বারের ভাইব্রেশনটা বাচ্চাটা হঠাৎ শরীর খারাপ হয়ে গেল,
আমি এরকম দেখেছি, মানে কি কারণে তো বুঝবো। আপনার একটা ক্লায়েন্টের কেস শুনছিলাম, একটু শুনি নাম দিয়ে। ক্লায়েন্ট বলতে সে আসেনি, সে এরকম আলোচনা আমার হাজবেন্ডের কাছে করেছিল, হুম কিন্তু ওই যে পুরোনো দিনের বাবা মা যেগুলো তৈরি হুম। করেছে, নন বেঙ্গলি হলে আরো যাওয়া হয়, হুম যে সায়েন্সটাকে সায়েন্স ভাবে নিতে পারছে না, কিন্তু শিক্ষিত। হুম তো সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চারা প্রচন্ড শরীর খারাপ থাকে, হ্যাঁ না কোনো জায়গায় নিয়ে জানায়নি। লাস্ট আমি যতদূর খবর আছে আমার কাছে বা অ্যাপেলোতে নিয়ে যাওয়া হয়েছে, চেন্নাই অ্যাপেলো। তো কোথাও কোনো রোগ ধরতে পারে। এই বাবা, তো আমি বলছি এটা বাচ্চাটা মানে নামে প্রবলেম আছে, মানে এক একজন কিচ্ছু নেই, কোনো ডাক্তার কিছু পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না। হঠাৎ দিন কুড়ি থেকে শুদ্ধ 1 মাসের বাচ্চা, কি হতে পারে? তার কোনো রোগ নেই, ভালো ওজন নিয়ে হয়েছে, সুস্থ সবল, হঠাৎ করে। আচ্ছা। বাড়ির লোকেরা তাদেরকে ভালোবাসে, যে আমি ধরবো যে হ্যাঁ চলো ব্ল্যাক ম্যাজিক বা অন্য হুম প্রচন্ড ভালোবাসে। মানে তারা হয়তো জানে না, অজান্তেই নামটা ধরে রাখছে। মানে নামের পেছনেও কতটা তার মানে ভাইব্রেশন কাজ হ্যাঁ, আমার করে। বরের সাথে কথা বলেছে, কিন্তু লাস্ট গেছে। আমিও তো নেই, কারণ আমি এরকম একটা বাচ্চার করতে গেলে আমি একবার তাকে তো দেখতে চাই, তার বাড়ির পরিবেশটা দেখতে চাই, কোনো থেকে কিভাবে। তো মানে আপনারা বাড়িতে গেলেও সেন্স করতে পারেন যে বাড়িতে কিছু থাকতে পারে। হতেই পারে। আমি একটা কথা বলছি, অনেকেই আছে না আগেকার দিনে ওই মরে যাচ্ছে, কুয়াশা ছড়াতে ছড়াতে ওই নিয়ে এসে বাচ্চার কোমরে বেঁধে দিত, পজিটিভ। তখনকার দিনের লোকেদের খুব ভালো হবে, কিন্তু সেই ক্ষেত্রে কি সব বাচ্চা কি পজিটিভ নেয়? কারণ হচ্ছে আমি সায়েন্স কি বলছে, একটা মরা মানুষ মানে সেটা মরে যাবো মানে হচ্ছে তার বডিটা কিন্তু দূষিত এবং জার্মস ছাড়তে শুরু করেছে। জার্ম, সেইগুলো কিন্তু আজকের দিনে করলে একটা বাচ্চার মধ্যে এফেক্ট করবে না। হ্যাঁ, পয়সা ছড়ায়, সেইটাকে তো তুলে এনে বাচ্চাকে তো দেওয়া উচিতই না। এখনকার দিনে দেখবেন, মানে আমার তো একটা বয়স হয়েছে, কিন্তু আমাদের থেকে মোটামুটি 15-20 বছর আমার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা নিউমোলজি কি, কি থেকে হয়, কেন হয় জানার চেষ্টা করে, কারণ সায়েন্স তো বোঝার চেষ্টা করে তারা। তাদেরকে তো আমরা আংটি তো ভালো জিনিস কি বলুন তো, দামি দামি আংটি করতে বলছি না, তো পাথর কিনে সোনা দিয়ে বাঁধিয়ে কটন দিয়ে বাঁধিয়ে করে। সে যদি ধম্মে কম্মে মন দেয়, তার জন্য সেই রেমেডিসটাই যথেষ্ট। আচ্ছা, এই যে অনেকে আছে যে আমি রুদ্রাক্ষর কাজ জানলাম যে একমুখী পড়লে এটা হয়, দুইমুখী পড়লে এটা হয়, তিনমুখী পড়লে এটা হয়, জেনে গেলাম, জেনে করলাম কি আমি দুম করে একটা রুদ্রাক্ষ কিনে পড়ে ফেললাম, এটা কি আদৌ আর উচিত? বাকি নাম্বার গুলো কি তোমাকে সাপোর্ট করতে, রুদ্রাক্ষটা করতে? 1 নম্বরে আমাকে বলেছে এই রুদ্রাক্ষটা খুব ভালো, বা ছমুখী খুব ভালো চলবে। তো আমি দেখলাম যে না, এই নম্বরে তো এটা খুব ভালো, তাহলে আমি এটা কিনে পড়ে ফেললাম, এটাও কি উচিত? একদমই উচিত নয়, কারণ তার তো চার্ট অ্যানালাইসিস হয়নি এখনো। সে কি করে করছে? তার ক্ষতি হলে সেখানে কিন্তু কারোর হাত নেই। হাত নেই, সে নিজে করেছে। এগুলো হচ্ছে কিছু নাম্বার অনুযায়ী নিজেদেরকে অত্যাধিক বোঝে বা জানে মনে করে, সেটাও কিন্তু নাম্বার অনুযায়ী। সেই মানুষটার দোষ নয়, সেই মানুষটার কাছে সেই বাচ্চাটা সেই নাম্বারটা আছে, গেন করছে বা এমনই তাকে মনে করাচ্ছে যে আমি সব ওখানে দেখলে জানলে সব জেনে গেছে, সেটাই। আচ্ছা, এরকমও হতে পারে যে ধরুন আমি জেনে গেলাম যে আমার এই জায়গাটা ফল্ট আছে, আমি এই এই টাইমে এই পুজোটা করলে জিনিসটা ঠিক হতে পারে, সেটাও করা যায়, রেমিডিস। এটাই হচ্ছে রেমেডিস। আচ্ছা, আপনারা তাহলে এইটাই রেমেডি দেন যে এই পুজো আছে, অনেক কিছুই আছে, ঠিক আছে, আমি কোনো রেমেডিস বলবো না। হ্যাঁ হ্যাঁ, তবে একটা কথা বলবো, কোনো ম্যানিফেস্টেশন, কোনো জিনিস সত্যি আমার খুব দরকার বা কোনো ইচ্ছা আছে যেটা আমার পূর্ণ হওয়া দরকার, তেজপাতা রেমেডিস করতে পারে। তার নিজের, হ্যাঁ অবশ্যই নিজের নামটা লিখতে হবে, আমি অমুক অমুক জিনিসটা চাইছি ইউনিভার্সের থেকে। আচ্ছা, ওইটা নাম লিখতে হয়? ও, ইউনিভার্স মানে কি পাঠিয়েছে কার থেকে জানবে? ইউনিভার্স এত নিচে, ওপরে ইউনিভার্স আর নিচে এত এত লোক, কোথা থেকে ফু দিয়ে উড়ে এলো ইউনিভার্স কি করে জানবে? হ্যাঁ, আচ্ছা, নামটা লিখতে হয়, নামটা জানতাম না যে নাম লিখতে হয়। ওটা তো, আচ্ছা, ওটা লিখে তো ওটা জ্বালিয়ে দিতে হয় তো ক্যান্ডেলে? ক্যান্ডেলে না, তাহলে ক্যান্ডেলের আলাদা সিস্টেম। হ্যাঁ, ক্যান্ডেলের কিন্তু কালারের আলাদা, মানে আলাদা আলাদা কাজ হবে, অন্য অন্য সিস্টেম, অন্য কাজ হবে, অন্য কাজ হবে ক্যান্ডেলে। কিন্তু আমি একটা কথা বলবো, ক্যান্ডেল সিস্টেমে আমি কাজ করেছি,
কনসিকুয়েন্সেস ভুলে যান, মানে আমি রেজাল্টের কথা বলছি না, কিন্তু যেটার জন্য কাজ করেছিলাম কাজটা আমার হয়েছিল। আপনি একটা ডেট, হুম আপনার কারোর কাছে টাকা আটকে আছে, হুম। সেই টাকাটা আপনার চাই, হুম। সাপোজ, ঠিক আছে? তো আপনি আপনার নামটা লিখে হুম। অমুকের জায়গায় আমার কাছে টাকাটা আটকে আছে, এত হুম টাকা হুম লিখে আরো কিছু জিনিস আছে সেগুলো করে হুম ওটাকে আপনি হাতের মাঝখানে রেখে ম্যানিফেস্টেশন হুম। করলেন, করে ওটাকে অ্যাকচুয়াল জানাতে হয় বিনসানা কাপুর। হুম বিনসানা কাপুরে জ্বালিয়ে হুম দিয়ে ওটা যেই হলো, মানে একটা হাতের মধ্যে নিয়ে হুম। পুরো দাঁড়িয়ে পুরো ইউনিভার্সের দিকে ফ্লো ও দিয়ে ফ্লো করে দিতে হয়। হ্যাঁ। ফ্লো করে দিতে হয়। আচ্ছা, তো আপনারা কারা কারা রেমেডি চান বা কারা কারা ম্যামের সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন। তো আজকে তো অনেক কিছু নিয়ে আমাদের মধ্যে আলোচনা হলো, ফোন নাম্বার, নাম, ডেট অফ বার্থ, নাম্বারস, সবকিছু নিয়ে হলো। এবং আপনারা কে কি প্রবলেমে পড়েছেন বা বুঝতে পারছেন না আদৌ কি প্রবলেমে পড়েছেন, মানে কিভাবে প্রবলেম আপনাদের লাইফে এসেছে, তো সেগুলো নিয়ে আপনারা কমেন্ট সেকশনে কমেন্টে জানাতে পারেন আমরা অবশ্যই ম্যামের সঙ্গে আপনাকে যোগাযোগ করিয়ে দেবো। তো অলমোস্ট আমরা এপিসোডের একদম লাস্ট পর্যায়ে, তো লাস্ট শেষ করব বাস্তু নিয়ে। মানে বাস্তু দেখতে গেলেও তাদের চার্ট খুব ইম্পর্টেন্ট। অবশ্যই, হ্যাঁ। নালে আপনাদের কেন প্রবলেম হচ্ছে। আচ্ছা, এবারে দেখুন বাড়িতে তো এতগুলো লোক, মানে ধরুন একটা ফ্যামিলিতে 8 জন 12 জন লোক, সেখানে তো আপনি কিভাবে ওটা হ্যান্ডেল করবেন? প্রত্যেকের চার্ট দেখা সম্ভব না, তাহলে কাদেরটা দেখবেন? কার্ডেরটা দেখবেন, এর থেকেও বড় কথা হচ্ছে প্রত্যেকেরই কি প্রবলেম হচ্ছে, প্রথম প্রশ্ন। আচ্ছা। প্রত্যেকের প্রবলেম হচ্ছে মানে সেটা বাস্তবিক প্রবলেম। প্রত্যেকের ঘরে প্রত্যেকের একটা একটা ওয়াইফ থাকে, একটা ভাইব্রেশন থাকে, সে রাত্রিরে থাকছে, সে ছুটির দিন থাকছে, সেই বিছনাটা actually অনেকেই আছে যারা বিছানাপত্র মানে উঠে চলে গেল, আবার রাত্রে এসে শুলো বিছানাপত্র, সেগুলো পরিষ্কার করে না, নেগেটিভ, ভীষণ ভাবে। ভীষণ ভাবে নেগেটিভ। ঠিক আছে, আমাদের সবটাই দেখা দরকার। মানে আগেকার দিনের লোকেদের দেখবেন একটু যাদের পয়সা আছে তারা কিন্তু আলাদাই লোকজন আসলে বৈঠকখানা হয়, সেটা কিন্তু বেডরুম অব্দি যেত না। আমাদের তো কোনো ওগুলো ব্যাপারই নয়। কিন্তু সেটা খুব দরকারি জানেন, প্রত্যেকটা মানুষ আসলে সে ড্রয়িং রুমে বসবে, বাই বেডরুম। আমার কাছে আসলে আমি তার যদি কোনো নেগেটিভ অরা বা নেগেটিভ কিছু থাকে আমি সেটা ক্লেম করি। বাস্তু নিয়ে এখন লোকে আমি দেখেছি অনেকেই অনেক রকমের ঘোড়ার ছবি লাগায়, কিন্তু কোনটা আমার জন্য পজিটিভ কিনা, আরে খবরে দেখাচ্ছে সূর্য উঠছে, ঘোড়ার ছবি লাগানো দরকার, ঠিক আছে, লোকে লাগিয়ে নিল। এবার ঘোড়াটা এইটুখানি লোকে বোঝে, বলে দেয় যে বাইরের দিকে যাবেন না, অনেকেই আছে যে ঘোড়ার পা যেন বাইরের দিকে না যায়, না যায় ঘরের দিকে, ওইটুখানি। কিন্তু তার সঙ্গে যে সেখানে জল থাকলে কি এলিমেন্ট কাজ করে, ধুলো থাকলে কি এলিমেন্ট কাজ করে, বা সূর্য, লোকে দেখছে কি লাল সেটাকে ভেবে সূর্য ভেবে কিনে নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে এটা মানে চন্দ্রমা, ওপরটা সাদা দেখে দিয়ে বোঝা যাচ্ছে না। এটা আরেক মডার্ন টেকনোলজিতে ফেলবেন না, ওটা অটোমেটিক বেরিয়ে আসবে ওটা চন্দ্রমা আর সূর্য। আরেকটা জিনিসও আছে, এখানে আরেকটাও শুনছিলাম যে সূর্যটা অস্ত যাচ্ছে না উদয় হচ্ছে, এটাও খুব নাকি ইম্পর্টেন্ট। অবশ্যই। ঘোড়ার পা চলছে কিনা, মানে ঘোড়াটা দৌড়চ্ছে কিনা, মুভমেন্টে আছে কিনা, এটাও ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। মানে একটা ছবি কিনবেন সেটাও কতটা দেখে, মানে এখন সবাই ভাবছে ঘোড়ার ছবি রাখা খুব ভালো পূর্ব দিকে, কিনে ফেলছে, কিন্তু জিনিসটাও আদৌ লোকে জানে না কোন লাগানো উচিত, কোনটা পূর্ব দিকে, কোনটা দক্ষিণ দিকে। আসলে ওই যে আপনাকে আমি একটা খুব মাঝখানে একটা খুব ভাইটাল প্রশ্ন করলাম না, এক একজন এক একটা বলছে, মানুষ কোনটা মানবে? কেউ বলে না, ওই টোক্কা দিয়ে চলে গেল, দিয়ে তার ঠিক খারাপটা হচ্ছে, এটা কিন্তু কেউ দেখে না, সবাই নিজের বিজনেস করছে, সবাই নিজের। আর ঘোড়ার ছবি তো এত এখন মানে ইন্টারনেটে অ্যাভেলেবেল হয়ে গেছে, লোকে অত দেখছে না জল আছে না ধুলো আছে না পা চলছে না সূর্য উদয় হচ্ছে। আমি দেখুন বাঙালি, ঠিক আছে, তো কথা হচ্ছে আপনিও বাঙালি, আমাদের এখানে কি শেখানো হয়, বৃহস্পতি মানে গুরু, গুরু কি আমাদের এখানে বলা হয় লক্ষ্মী, অ্যাকচুয়ালি কি সেটা? গুরু হচ্ছে বিদ্যা দান করে, গুরু হচ্ছে অলওয়েজ আপনাকে বিদ্যা দেবে, বুদ্ধি দেবে, আপনাকে সৎ পথে না চললে সৎ পথটা দেখায় গুরু এসে, আপনার যখনই রাস্তা উল্টে যায় গুরু কিন্তু দেখায়। কিন্তু এগুলো আমরা জানি না, এই এক্স্যাক্টলি এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজাররাও তাই বলে, আপনার বৃহস্পতি গুরু
গুরু মানে বিদ্যা, হুম তাহলে তার কি করে বৃহস্পতি হচ্ছে? বৃহস্পতি মানে হচ্ছে লক্ষ্মী, আর লক্ষ্মী হচ্ছে শুক্র। নাম্বার 6, লোকে গুরুবার বলে লোকে নিরামিষ খেয়ে নিচ্ছে, ঠাকুরের নামে এ করে নিচ্ছে, সেটা ফ্যাক্টর না। হুম। আমি কতটা সৎ সেটা হচ্ছে ফ্যাক্টর। আচ্ছা, আরেকটা জিনিস, এই ঘোড়ার ছবি নিয়ে যখন কথা হলো, আপনি বলুন এটার সঠিক ছবি কিভাবে কিনবে? সূর্য উঠছে, হুম ঠিক আছে, হুম যেটা হচ্ছে যদি ওটার খুব নেগেটিভ এ থাকে, ধুলো, মানে ধুলো ওড়ানোটা খুব ভালো, হুম আর দৌড়ানো মানে মুভমেন্টে আছে। movement এ আছে, ঠিক আছে। চন্দ্রমা মানে সমুদ্রের জলের মধ্যে দিয়ে যদি দৌড়াস, হুম এটা কিন্তু সবসময় লাগাবেন না, মানে পূর্ব দিকে লাগাবেন না, আচ্ছা। কারণ ওটা পূর্ব দিকে কাজ করবে না, মানে একটু নেগেটিভিটি হতে পারে, কারণ চন্দ্রমা আর এর হয়ে যাচ্ছে না, ওটাকে সঙ্গে সঙ্গে আপনি দক্ষিণ দেয়ালে দিয়ে দিন। আচ্ছা, ওটা মানে এটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা। বাস্তু সবসময় নিজেরাই ক্লিন করতে পারেন, চেষ্টা করুন যে বাস্তুকে একটুখানি অ্যাকচুয়ালি কি বলবো ওটাকে, নুন দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মানে যখন ঘর মোছা হচ্ছে বালতিতে একটু নুন ফেলে দেওয়া। উত্তর দিক সবসময় ক্লিয়ার রাখা, বায়ু পূর্ণতা আমাদের উত্তর যত হালকা রাখবে, যত ফেংশুই হালকা জিনিসপত্র রাখবে, তত আপনার লাক ফেভার করবে। আমি একটা অ্যাপস ইউজ করি যেখানে ভিডিও করতাম, যখন প্রথম ভিডিও ছেড়েছিলাম অ্যাপস থেকেই আমার আসা একটা ক্লায়েন্ট, ফরেন ক্লায়েন্ট, মানে কোনো কথা নেই বার্তা নেই, তারা একটা নতুন বাড়িতে শিফট করার উইথিন 6 মান্থের মধ্যে তার ওয়াইফের ক্যান্সার। কেন ক্যান্সার? তো আমি এটা বেশি দিন নয়, এটা আমি আমার 2.5 মাস আগেকার বলছি। তো আমি তাকে বললাম আপনার বাস্তুটা পাঠান, তার কোন দিকে চিন্তা আছে একটু আমাকে লিখে পাঠান। আমি দেখলাম ওনার কিন্তু বাথরুমের কারণে হতে হয়েছে, ওই বাথরুমটাকে সে সময় কিন্তু ওনার বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই, ওটাকে স্টোর রুম করে দিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওই নর্থ ইস্টে বাথরুম মানেই হচ্ছে ক্যান্সার হবে, ঈশান কোণে। ঈশান কোণ সবসময় আমাদের ভগবানের জন্য, ঈশান কোণকে নিয়ে কখনো নাড়াছাড়া করা উচিতই না। যখন বাথরুম হতেই পারে, আমি বসছি টয়লেটে, আমার মুখটা যেদিকে থাকার কথা ঠিক তার অপোজিটে রয়েছে, অবশ্য রেমেডিস। আচ্ছা, এইটাও আবার মানে ব্যাপার আছে যে আমি কোন দিকে চেঞ্জ করতে পারবো না, আমি তো কিনে নিয়েছি, কিনে নিয়েছি, আমার রেডি ইনভেস্ট করে 50 লাখ, নট এ জোক। তো আমি সেটাকে ইনভেস্ট করে কিনে নিলাম, কিনে নেওয়ার পর গিয়ে সেটা আমি দেখলাম আমার ভুল, হয়তো ইঞ্চিতে ভুল আছে, ঠিক আছে, তখন আছে আচ্ছা কিছু রাস্তা আছে আমরা যেটা দিই। তো আপনারা যারা কনসাল্ট করতে চাইছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে ম্যাডামের সঙ্গে আমাদের কথোপকথন এইটুকুই, কারণ আমরা নেক্সট এপিসোড নিয়ে আসবো ম্যাডামের প্যারানর্মাল বেশ কিছু ঘটনা নিয়ে। তো সবাই কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে। আজকের জন্য এটুকুই, নমস্কার।